আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট করা হয়েছে। অর্ণব ব্যানার্জি তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে। মোশাররফ হোসেনকে মাইনরিটির প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। যারা যারা ওই একটা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদান করেছে তাদের এমনি আমরা সরিয়ে দিলাম। জাতীয় কর্মসমিতির ওয়ার্কিং কমিটির সভা হয়েছে, তাদের দুজন বিশেষ আমন্ত্রিত ইনক্লুডেড হয়েছেন সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের সেখানের পাশাপাশি যে আমাদের ছাত্র আগেই ঠিক হয়েছিল মহিলা আলিফা আহমেদ মাননীয় বিধায়ক, তিনি সভানেত্রী, ছাত্র প্রিয়াঙ্কা অধিকারী এবং তাদের উপদেষ্টা হিসাবে জয়া দত্ত পুরনো ছাত্র পরিষদের। এখানে যুবর সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি, সঙ্গে আপাতত আরও 3 জন, তাদের দিয়ে 4 জন মানে সভাপতি এবং তার সঙ্গে 3 জন, তারা আপাতত গোটাটা খতিয়ে দেখে নেতৃত্ব মূল্যায়ন করবেন যে সারা রাজ্যে যুব কারা ভালো খুবভাবে কাজ করছেন। পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটিগুলি সেই মতোভাবে আবার তৈরি হবে। বিদ্রোহের ধাক্কায় তছনছ তৃণমূল, ফের সংগঠনে রদবদল। পদ থেকে সরানো হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি হলেন কুণাল। তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরানো হলো সায়নী ঘোষকে। সায়নীর জায়গায় তৃণমূল যুব সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়। মালা রায়ের জায়গায় মহিলা তৃণমূলের সভানেত্রী আলিফা আহমেদ। ফের সংগঠনে রদবদল করা হয়েছে, পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষকে। সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি হয়েছেন কুণাল। তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরানো হয়েছে সায়নী ঘোষকে। এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠক করলেন অমিত শাহর সঙ্গেও। বিজেপির পাশাপাশি তৃণমূল সাংসদের সমালোচনায় সরব হলেন কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য। एक दल है जिसमें 28 एमपीज है, उसमें आज देखो सुदीप दादा भी आ गए हैं। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন একটা বোঝা। ভোটে পরাজয়ের পর থেকেই ভাঙছে তৃণমূল। একের পর এক ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবারের এই ছবিটাই কি তাঁকে সব থেকে বেশি নাড়িয়ে দিল? কলকাতা থেকে দিল্লি হয়ে শতাব্দী রায়ের সঙ্গে গাড়িতে করে সোজা মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সই করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায়। তারপর দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু যুগের সাক্ষী, বহু ওঠাপড়ার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ। এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। আজকে দেখুন কে ভালো কে খারাপ। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই তাপস রায় এখন শিল্পমন্ত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন, দেখা করলেন অমিত শাহের সঙ্গে, নাম লেখালেন বিদ্রোহীদের ব্লকে। রাজনীতিতে সবকিছুই সম্ভব। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। মমতা ব্যানার্জি বোঝা বইতে খুবই ভালোবাসে। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনেই দুজনের লয়াল হয়তো।
কি তৃণমূল কি বিজেপি, চারদিক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে আসছে কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল, প্রকাশ্য মঞ্চ থেকে তার সভাপতিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তাপস রায় আজ গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুদীপ ব্যানার্জিও এনডিএ। দেবাংশু ভট্টাচার্য আরও লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য সজল ঘোষরা দল থেকে বেরিয়ে গেছিলেন। আজ সজল ঘোষ কাউন্সিলর, বিধায়ক, সম্ভবত ভবিষ্যতের মেয়রও। আজ যার জন্য এত কিছু, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ। আমি আজও নিশ্চিত, দল যদি কোনোদিন ক্ষমতায় ফেরে, আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়রাই জায়গা পাবেন, রাজত্ব করবেন, কারণ এই দল 2019 থেকে শিক্ষা নেয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে কিনা আমি জানি না, বিজেপি করবে, বিজেপি তাকে নেবে বলে আমার মনে হচ্ছে না। তবে জনতা সুদীপকে ঘৃণা করে, এই দাদা বৌদি পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত মানে দীর্ঘমেয়াদী হয়, আজীবন থাকবো। আচ্ছা, বউ তো কমসে কম 5টা বছর থাকবে, তাও এত লোভ। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায় নতুন অবদান নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। নিজে বলে না আমি মেসি, আমি 10 বার জিতেছি বিধানসভা এবং লোকসভা মিলিয়ে। তার কাছ থেকে তো বাংলার মানুষ, বাংলার এই প্রজন্ম তো একটু নৈতিকতা আশা করে, কিছু সৌজন্যতা আছে, কিছু তো এথিক্স থাকবে। এটা কোন এথিক্স? অন্য দলে যাওয়ার আগে তার পদত্যাগ করে যাওয়া উচিত, তাহলে তার নীতি নৈতিকতা থাকতো। সুদীপ বন্দ্যোপাধ্যায় পুড় খাওয়া রাজনীতিবিদ, প্রথমে কংগ্রেসে, তারপর তৃণমূলে। দিল্লিতেও নরেন্দ্র মোদীর সঙ্গে তার সখ্য সর্বজনবিদিত। তৃণমূলের ভাঙনের মধ্যেই সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির শিরোনামে। অনির্বাণ বিশ্বাস, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।